আমার এমপি মানে আমার যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে আমার জন্ম, সে এলাকার সংসদ সদস্য। ফলে পাশাপাশি তার সাথে বসে বেশ রোমাঞ্চিত বোধ করছি কথা বলার জন্য। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করলেন, এখন আসলে কি জানেন, সোশ্যাল মাধ্যমে এটা হাইপ তোলা এবং যে কোনোভাবে ভিউ কালেকশন করা এবং এটাকে ট্রেন্ড করা, মিথ্যা দেওয়া হোক, সত্য দেওয়া হোক, বানোয়াট দেওয়া হোক, এআই দেওয়া হোক, এটাকে ট্রেন্ডিং করা, এটা রীতিমতো একটা জুয়া খেলাতে পরিণত হয়েছে সারা দুনিয়াতে, গ্লোবালি। আপনি চিন্তা করেন, ফেসবুকের মতো একটা প্রতিষ্ঠানে আপনি একটা ছোট কার্ড তৈরি করে দিলেন এবং সেই কার্ডটি কয়েক মিলিয়ন ভিউ হয়ে গেল, জাস্ট 2-3টা কথা, ইং বিং পিং এরকম একটা কথা বলে আপনি ছেড়ে দিলেন। দিন শেষে দেখা গেল আপনি ইউ আর গেটিং $100, মানে বাংলাদেশি টাকায় 12,000 টাকা আপনি পেয়ে গেলেন। তারপরের দিন আপনার কাছে মনে হলো তো ভালো আরামের জিনিস, তারপরের দিন আপনি বানিয়ে দিলেন টিং পিং চিং। এইভাবে বহু মানুষকে, আমাদের সমাজে যারা সচ্ছল, শত কোটি টাকার মালিক, এরকম বহু মানুষকে এই সামাজিক মাধ্যমে রীতিমতো জুয়ারিতে পরিণত করে ফেলেছে। ফলে এই যে বললাম না যে গুজব ছড়ানোটা, এটা এখন রীতিমতো একটা ব্যবসাতে পরিণত হয়েছে এবং যেখানে ফাইন্যান্স আছে, সেটা জুয়া হোক, যা কিছু হোক, সেখানে মানুষ নীতি নৈতিকতা দেখে না। 2 নম্বর হলো যে যেখানে তথ্যের, মানে অ্যাজ এ স্টুডেন্ট অফ জার্নালিজম, মানে জার্নালিজমের একজন ছাত্র হিসেবে বা একজন পাঠক হিসেবে আমার কাছে যেটা মনে হয়, যেখানে তথ্যের অভাব সেখানে অপতথ্যটা প্রবল হয়ে যায়। এখন সামহাও আমাদের দেশের যে আবহমান বাংলা, সেই বাংলা যে কৃষ্টি আছে, শিল্প আছে, সাহিত্য আছে, সংস্কৃতি আছে, বিনোদন আছে, সেই জায়গাগুলো না এখন সব স্ক্রিনে চলে এসছে। আমরা ফুটবল খেলা দেখার জন্য, আবাহনী মোহামেডানে খেলা দেখার জন্য, যাত্রা দেখার জন্য, জারি সারি ভাটিয়ালি নৌকাবাজ দেখার জন্য আমরা ভিড় করি না, সারাক্ষণ শুধু মোবাইল আমরা টিপতে থাকি। আর সেই মোবাইলে যত আমার কল্পনার ফানুর, যেটাকে ইলিউশন বলা হয়, সেই ইলিউশন সংক্রান্ত যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো যত বেশি আসে তত বেশি আমি রাত জেগে জেগে, আমি এরকম সব বুড়া বুড়া মানুষ, 80 বছর বয়স, বাংলাদেশের একেবারে জাতীয় পর্যায়ের লোকজন। আজ একজন ভদ্রলোক ফোন করেছেন, 80 বয়স্ক থেকে একদম যাকে গল্প বলে খাওয়াতে হয়, শিশু বাচ্চা, তার সামনেও আমি কি বলবো, বাংলাদেশে এই মুহূর্তে মোস্ট রেসপেক্টেড একজন মানুষ, ধরেন ওয়ান অফ দা 10-12 জন লোক যদি এই 18 কোটি মানুষের মধ্যে রেসপেক্টেড থাকে, তার মধ্যে একজন রেসপেক্টেড মানুষ আজকে আমাকে টেলিফোন করলেন। হি ইজ অ্যাবাউট 84। আচ্ছা, এই রনি ভাই, আসসালামু আলাইকুম, আপনি তো ফাটিয়ে দিয়েছেন। আচ্ছা, এখন এত বড় একটা বয়স্ক মানুষের মুখে আমাদের ভাষাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে প্রশংসার শব্দ অন্যরকম হয়ে গেছে। ওনার মতো মানুষ আমাকে বললো যে রনি ভাই আপনি তো ফাটিয়ে দিয়েছেন। তেমন কি ফাটিয়ে দিয়েছি ভাই? তো বললো যে না, আরেক মানে আমেরিকা থেকে আমার লোক টেলিফোন করলো, তারপরে থেকে বললো আপনার একটা ভিডিও আমি দেখলাম, সে তো ফাটিয়ে দিয়েছেন ভাই। তারপর অবাক হয়ে গেলাম যে আমাদের ভাষা কোন পর্যায়ে চলে গেছে। 84 এজড একজন মানুষ, 84 বয়স, এবং এই বয়সে এরকম একটা শব্দ সে ব্যবহার করলো। তো এখন দেখেন যে এই সোশ্যাল মিডিয়াটা ওই পর্যায়ে চলে গেছে। যাই হোক, এখন আমরা যেটা বললাম, আপনি সর্বশেষ যেটা বললেন যে এই মন মানসিকতা, ব্যবসায়ী মন মানসিকতা এবং আমাদের সার্বিক অর্থে বিনোদনের জায়গা না থাকার কারণে আমরা গুজব, অপতথ্য, এটাকে আমরা একটা বিনোদনের বিষয় হিসেবে নিয়ে গেছি। এখন এটা তো সত্য যে আওয়ামী লীগ নাই, এখন আওয়ামী লীগ নেই, মানে রাজনীতির প্ল্যাটফর্মে নেই, কিন্তু তারা আছে মানুষের মন এবং মস্তিষ্ক এবং স্বপ্নে। মানে যারা আওয়ামী লীগ করতো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আছে, হ্যাঁ তা তো অবশ্যই আছে, ওই তো বললাম মন এবং মস্তিষ্কে, হৃদয়ে আছে। জি।